একটা কথা মনে রাখবেন বাবা, আমরা এই জগতের মানুষরা সন্তান পালন করতে জানি না, যার জন্য জীবনে এত দুঃখ কষ্ট পাই আমরা। মনে রেখো, সন্তান সেই একদিন থেকে 5 বছর পর্যন্ত সে যেটা বলবে তোমাকে শুনতে হবে, কোনো কাজে বাধা দিলে হবে না। কিন্তু 5 বছরের পর থেকে 15 বছর তোমাকে কঠিন শাসন করতে হবে। এই বয়সটা 5 বছরের পর থেকে 15 বছর কঠিন শাসন করতে হবে। আর 15 থেকে আর শাসন নয়, 15 থেকে তোমাকে সন্তানের সঙ্গে বন্ধু হতে হবে। আর এই নিয়মগুলো যে বাবা মা মেনে চলবে, সে বাবা মার আমার মনে হয় জীবনে কোনোদিন কষ্ট হবে না। কিন্তু শাসন করার সময় হচ্ছে 5 বছর থেকে 15 বছর, 16 বছরের ভিতর, এর পরে নয়। এরপরে সন্তানের সঙ্গে তুমি বন্ধুর মতো চলবে, আর যে চলতে পারবে দেখবেন বাবা সে সর্বসুখী হবে সন্তানের প্রতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর একটা কথা মনে রেখো মা, ভগবান কোনোদিন নিজ রূপে তোমার কাছে আসবে না। ওই যে জগন্নাথের যে রূপ দেখছো ওই রূপে তোমার কাছে আসবে না। ভগবানের ওই যেমন বাঁকা করে বাঁকা হাতে কালো শশী ওই রূপে আসবে না। আমার নিতাই গৌরী যে রূপে আসছে সেই রূপে আসবে না। গোপালে যেমন নাড়ু খাচ্ছে ওই রূপে আসবে না। ভগবান ভক্তের কাছে আসে অতিথি রূপে, আর এমন রূপ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলছে বাবা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, তোমার ভগবানকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারবে না। সে যত নিজ জাতি হোক, আগে মানুষকে সম্মান করো, আগে মানুষকে শ্রদ্ধা করো, আগে মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালোবাসলে আমার ভগবান সারা জীবন তাকে দর্শন দেয়। আপনারা আমরা কি করি মা, ঘুম চোখটা খুলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের কর্ম করি। অনেক অনেক ভক্তরা আছে আগে সংসারের কাজ সেরে নেয়, তারপরে ভগবানের কাজ করে। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা তাদের বেড ট্রি দিতে হয়। মানে বেড ট্রি মানে বুঝো তো, ঘুম চোখটা খুলবে আগে চা খেতে হবে, তবে ঘুমের নেশাটা কাটে। এরাও ভক্ত, এরা ভক্ত নয় কিন্তু বলছি না, এদেরও ভজনটা আলাদা। অনেক অনেক রকমের ভজন সাধন আছে। তো সন্দীপনী মনির ভজনটা কেমন ছিল জানো? প্রতিদিন যমুনা স্নান করতো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়ে রোজ যমুনা স্নান করে। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। অমাইরা বলতে পারবে কাঁদে কার জন্য? আপনারা একটাই কথা বলবেন, কেন ভগবানের জন্য? না, এ জীবনে কোনোদিন স্নান করে সন্দীপনী মনি ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই ভিজে কাপড়ের দরজার ধারে কাঙালের মতো বসে থাকে। দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কি গো মায়ের একেবারে উল্টো ভক্ত নয়? ভগবান সেবা পরে হবে, আগে অতিথি। দরজার ধারে বসে বসে কাঁদে। যদি অতিথি না পায় সেদিন নিজেও কিছু খায় না, আর আমার ভগবানকেও কিছু খেতে দেয় না। মনে রাখো মা, ভিক্ষাই যা সম্বল। কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা জমানো নেই, ভিক্ষাই যাবে, পারলে তবে খাওয়া হবে। কিন্তু অতিথি সেবা না হলে জলস্পর্শ করে না, ভগবানকে সেবা দেয় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? অত সোজা নয়। জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা, অনেক অনেক ভক্তরা আছে না, তবে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এলাকায় দেখেছি, বহুবার চোখে পড়েছে। দুপুরবেলা কোনো অতিথি ভিক্ষুক এসে বলছে, মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা দুপুরবেলা। অনেক অনেক মায়েরা কি বলে জানো? এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, দুপুরবেলা একেবারে খাবার টাইমে আসতে হলো। কি মা, অনেক মায়েরা বলে না রেগে গিয়ে,
সন্দীপনী মনি প্রতিনিয়ত অতিথি সেবা দেয়। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ, নাচতে নাচতে বাবা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের চরণে গেছে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আজকের আমার দিনটা কত ভালো, তুমি জানো সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, নাও তুমি আবার প্রসাদ পাও, তারপরে তো আমি পাবো। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল। আর দরজায় এসে গিয়ে ডাকছে, মনিবা। মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক, কি ডাক? পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। ভগবান ধরতে দিল না, চিনেও চিনতে পারলো না। ভগবান এসে আঁচল পেতে বলছে, মনিবা আর কিছু খেতে দিতে পারো? সন্দীপনী মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে, রান্না করে 4 জনের মতো হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। সন্দীপনী মার 4 জনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে, যার নাম বটু বলে ডাক দিয়েছে, বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে, বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা, আমি তোর ডেকেছি। হ্যাঁ রে, আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো, সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না, যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করে ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে, শোন, দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসলে বটু যাচ্ছে ব্রজমাদের দরজায়। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে, বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ধর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ
ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল। মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়। তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকলে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম না। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো বৃন্দাবনে যারা গেছেন খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগপত্র সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, তো এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে, আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে হে
এবার যে বড় কষ্ট হচ্ছে আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষণায় বসে বসে ভাবলো কে ডাকছে ললিতা, কি এমন করে আকুল প্রাণে আমায় ডাকি, একবার গিয়ে দেখ কি আমায় রাধে রাধে বলে ডাকছে। ললিতা বলছে ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে, সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছের ফল খেয়ে নিয়েছে, সবকিছু তছনছ করে দিয়েছে, ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে। আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে কাঁদছে। ললিতা ফিরে গিয়ে বলছে রাধে, ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর এত দুষ্টুমি করেছে, তাকে বন্দি করে রেখেছে। ললিতা রে, ও বানরে জাতি হতে পারে, কিন্তু ও যে অনাহারি আমার নাম ধরে ডাকে, আর এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন সখী রে, মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে, ভগবান খাতা খোলাবে। কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়া, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো, একবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। জীবন ও জীবন বড় কৃপা কৃপাময়ী, রাধে চরণ তলে প্রমাণ করে নেবেন, প্রমাণও পেয়ে যাবেন, নিজেরা না খেয়ে চলে আসবেন, দেখবেন বাবা আমাদের রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানীর এমনই একটা মহিমা আছে, তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে, তা একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয়, কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়, আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন রাধে গো,
আমার ওই চরণে যেমন বাবা আপনারা এই ঘটনাটা জানেন, এই রাধা চরণ কেউ দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ আপনারা জানেন এই কাহিনীটা। শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে তরে বলে তাই তো নূপুর ও নূপুর খুলে গেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নূপুর খোলে না, তাহলে সেদিন খুলেছিল কেন? না কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নূপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নূপুর দেব, আগে যার পায়ের নূপুর আগে তাকে আসতে বলো। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্ম পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না, না আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নূপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করব বলেই তোমার নূপুরটা খুলে এলাম, চল এবার তোর নূপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে, আর যেই না প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নূপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ, তুমি আমার হৃদয়ে দাও। আমি যে ওই চরণে বাবা বাবা, আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়, রাজনন্দিনী প্রেমময়ী। সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণদাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস, তোকে তো কৃপা করব, তবে শোন আমার নূপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নূপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবেন নূপুরের, মানে রাধারানীর চরণের নূপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধার চরণ দর্শন হয়।
ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই রাধাচরণ সে যাই পড়াও, শাড়ি পরাও আর যেমন ঘাগরা পরাও, যাই পরাও, কিন্তু রাধাচরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দচরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে বারব্রত উপবাস করি, ডালাটা দিয়ে নিবেদন করলাম, ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে, নিবেদন যখন করবে, তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না, তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে, ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের নয়নের দিকে তাকাইছে। ভক্ত চেনা যায় কিসে? যে আমরা প্রসাদগুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভুজি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোনো জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি ঝরে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছ। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, গুলমন যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না। তা যেই না আমার ভগবানের মনে পড়ে গেছে, একটা পাখি হয়ে বটুর কানে বলে যাচ্ছে, তুই মথুরায় এসেছিস, কেউ দেয়নি, কি হয়েছে? বৃন্দাবন চলে যা। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে? এত বড় যমুনা পার হবো কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ নেই। এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে। তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে। পিজি যদি একেবারে ফেল হয়ে গেল, চেন্নাই ফেলো, সেখানে যদি ফেল হয়ে গেল, রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই, তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাচ্চিক জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজন ডাক্তার। তারই যদি ডাকারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকেই বটু বলছে আমার বিশ্বাস, বাবা বলেছে বিপদে যারা পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমা লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু
করুণা সিন্ধু বাতাসে মোরা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা উলু ধরে তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা তুমি তো সেই ব্রজের রাখা চোখ কিন্তু খুলেনি সে চোখ দুটো বন্ধ করে যাচ্ছে এক পা দু পা করে তুমি তো সেই ব্রজের রাখা নদিয়ার নিমা কৃষ্ণ প্রিয়ার বুকে দয়াল বন্ধু করুণা দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা আকাশে মজার ব্যাপার চোখটা ছেলেটা খুলেছে কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে এত বড় যমুনা নদী পার হয়ে গেল কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা निताई गौर प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल। তাছে লক্ষ্য করে দেখেন ছেলেটাকে যেই না চাল ডাল দিয়েছে পুল্লিটা মাথায় করে নিয়েছে আবার তো ফিরতে হবে মথুরা ভগবান মনে মনে বলছে বেটা ঠিক তো জোগাড় করে ফেললো এত তাড়াতাড়ি খাবো না এখনো বাকি আছে আর একটু ঘষে মেজে নিতে হবে ভগবান কি করেছে জানো ওদের বাড়ি বসে থাকতে থাকতে কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমাইরা কুর্ম মানে কি গো কুমির কচ্ছপ বাহ কুর্ম মানে কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই ভগবান একবার কচ্ছপ হয়েছিল খাও না তো কেউ ভগবান একবার মৎস্য হয়েছিল ওই জন্য মাছও খেতে নেই খাও না তো কেউ খাও খাও আমি বারণ করছি না কিন্তু যেমন পিস পিস করে তেলে ভাজছো তোমারও পিস পিস করে তেলে ভাজা হবে তো আছে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে তো বটু তো জানে না চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা পড়েছে আর যারা কচ্ছপ দেখেছো মা কচ্ছপের পিঠটা দেখেছো পিছন আমার ভগবান আজ ভক্তির লাগি
সে যে ভক্ত ছাড়া কিছু জানে না। এইবার ছোট্ট ছেলেটা কি করেছে বাবা, ওই যেই না কচ্ছপের পিঠে পাটা দিয়েছে, পা পিছলে ছেলেটা একেবারে যমুনারে জলে। যদি বা চাল ডাল পেল, পুটলিটা নিয়ে ছেলেটা জলে পড়ে গেছে। আর যেই পড়ে গেল, ভগবান তো ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা খেয়ে ফেলে। এইবার দেখ কেমন লাগে, বড্ড আমার জন্য সেবা দিবি, সবকিছু খেয়ে ফেলেছে। এইবার ছোট্ট ছেলেটা কেঁদে উঠলো, মা তোর এত লোক, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। যেই না বাবা জীবনটা নেবে বলে আমার ছোট্ট বটু এক পা দুপা করে জলে নামছে, এক্ষুনি আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, তাহলে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মণিবাব তুমি কেমন বাবা, ছেলেটা সেই যে দুপুরবেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? তাই তো বাবা মনে মনে ভাবছে, ছেলের এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একবার দেখে আসি। ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায়। শোনো, তোমার ছেলে মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে। কিরম বদমাস দেখেছো, মানে একবার করে ভক্তরে ঠেলে দিচ্ছে বিপদের মুখে, আর একবার করে বাঁচাচ্ছে। আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। এই বোকা, আগে শিগগিরই ওঠ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? সর্বনাশ, আর একটু গেলে তুই জলে ডুবে যাবি, আগে ওঠ বলছি। মরা হলো না, মৃত্যুটা তো খুব কঠিন মা। ছেলেটা মরতে গেল, মরা হলো না, বাবা ডাক দিল। আর যেই বাবা ডাক দিল, ছেলেটা উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি করে সেবার ব্যবস্থা করব? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে তোমার চুরি মানে পাপ? দূর পাগল, চুরি মানে পাপ। এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, আমি যদি নারায়ণের জন্য চুরি করি, সে চুরিতে জীবনে পাপ হয় না। বাবা তুমি দাঁড়াও, আমরা দুজনে যাই, ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। আর একটা কথা বলি মা, ভগবান কিন্তু সবার, কেউ যেন মনে করো না ভগবান কারোর একার। যে ভাববে সে মূর্খ, সে কিছুই জানে না। ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়, তাই না? চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও বেটা সবার, তার নিশ্চিন্তে মালিক ঘুমাচ্ছে। আর কি করেছে, পিছনে দোকানে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা আছে পুডলিতে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে একেবারে পুডলিটা বের করে এনেছে। বাবা চলো এবার গিয়ে অতিথি সেবা হবে, অতিথি সেবা দেব। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন আপনারা, এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না, কোনোদিন ভুলে যাবেন না। সেবার পূর্ণ ফল পেতে গেলে তোমাকে শেষে মুখশুদ্ধি দিতেই হবে। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর আমরা কি করি, আগে সব লোকেরা পান খেত, এখন আর সবাই পান খায় না। ওটা বাংলাদেশে গেলে দেখতে পাবেন, মানে এত পানের বাজার, সবাই সে হিন্দু বলো মুসলমান বলো সর্বক্ষণ পান চিবাতেই আছে। হ্যাঁ, তো আমাদের এখন আর অত পান কেউ খায় না বাবা। জমান পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর সেবার পর এইগুলো না দিলে পূর্ণ সেবার ফল পাওয়া যাবে না। আজকের বটুকে বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? বাবার কথা রাখতে প্রবেশ করলো দোকানের ভিতরে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু
এই তো সুযোগ। প্রথম পরীক্ষাটা করেছে তোর রূপ ধরে গোটা মথুরার লোকের কাছে মার খাইয়েছি। কি মায়েরা মনে পড়ছে? ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে জলের তলায় চাল ডাল খেয়ে নিয়েছি। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জন্য। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। এইবার বটুকি করেছে পানের থালার ভিতরে গিয়ে সবে হরিতুকিটা হাত দিয়েছে। আর ওদিকে ভগবান বাইরে থেকে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। ভোরবেলা দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন দিয়েছে মা, ভোরের স্বপ্ন সত্যি হয়। এইবার দোকানদার স্বপ্ন দেখেছে আর ওইদিকে বটু হরিতুকিটা নিয়ে সবে একটা পা তুলেছে আর পাটা লেগে পানের থালাটা দোকানের ভিতরে উল্টে পড়ে গেছে। দেখি দোকানে একটা ঝনাত করে আওয়াজ হলো না? আর আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলে দোকানদার দোকানে ঢুকছে আর কান্না প্রাণের ভয় হয়। সবে বটু হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের আর সব দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। পিছনে দোকানদার এসে ছোট্ট বটুর পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে বৈষ্ণব সেবা হবে, যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো। এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারা জানে ছেলেটার হাত দুটো বাইরে, মাথাটা বাইরে, দেহটা দোকানের ভিতরে, শরীর থেকে তরতর করে ঘামছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না, তবে আজকের এত ঘামছিস কেন বাবা? আচ্ছা মায়েরা বলো তো দেখি, আগে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার আগে কে বুঝতে পারে সন্তানের অমঙ্গল হবে না মঙ্গল হবে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো মা? মা নামে সুদা ঝরে, মা নামে সুদাক্ষরে, মা বড় সুদার সমান, ডাকেলে জুড়াই আইসে পড়ে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দূরে যায়। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বলছে, হ্যাঁ রে খোকাই, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি না, একসঙ্গে এসেছি একসঙ্গে যাব। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে দোকানের ভিতরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা চুপ কর বাবা, তুই চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারব না। ওরে আমি
আমি তোকে আগেই বলেছিলাম তুই পারবি না, তবু আমার কথা শুনলি না, তুই চুরি করতে গেলি। এতদিন পরে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, একটা কাজ করবে? বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে? বাবা যাতে কেউ না জানে এই যে আমার মাথাটা বাইরে আছে, ওই যে অস্ত্রটা মাটিতে পড়ে আছে, তুলে না, তুলে নিয়ে একটা কাজ করো, ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা চুপ কর, যা বলার বলেছিস খবরদার। ওরে ছোট মুখে যেটা এলো মুখে বলে দিবি, বাবা হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। এ জীবনে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে নিজের হাতে বলি দিতে। কে বলেছে পারে না? ছোট ছেলেটার কত জ্ঞান কত চৈতন্য দেখেন, কে বলেছে পারে না? তুমি রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, এত এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো? কে গো মাইরা? মহাভারতে যারা কর্ণ চরিত্র শোনেন বা জানেন, পড়েছে, শুনেছেন তো? মহাভারতে কর্ণ ছিল একনিষ্ঠ ভক্ত। মহাভারতের পাতায় ভগবান তাকে দাতা বলেছে। আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে আজকে যে ছেলেটা, যারা চারজন বসে আছে, হতেও তো পারে তারাই আরাধ্য দেবতা। যেই না বলা বাবাকে বলছে, বাবা তুমি বলো কাকে চাও? অতিথি সেবা নাচকের পুত্রকে বলি কোনটা চাও? বাবা দিশেহারা হয়ে গেল, হাতে অস্ত্রটাকে তুলে নিয়েছে, অস্ত্র তুলে নিয়ে একমাত্র সন্তান, ওই ছোট ছোট বটুর দেহটা ভিতরে আছে, দোকানের মাথাটা বাইরে, অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা ভেসে দিল। আর দোকানদার যেই না দেহটা টেনেছে বস্তা বন্দি করে বললে, হ্যাঁ রে এর তো পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে, চল দেহটা সময় থাকতে থাকতে জলে ফেলে দি। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে, দুটো একই জায়গায় ঘটছে। আর এদিকে সন্দীপনী বৈষ্ণবদের রান্নার ব্যবস্থা করেছেন। রান্নার ব্যবস্থার পর সন্দীপনী যেই না সেবা দিতে বসেছে, ভগবান বললেন দেখো সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেই স্নানে গেছে দেখে না ছেলের দেহটা মাথাটা ভাসছে, আর দেখতে পারে বাবা পিছন ঘুরে দাঁড়াচ্ছে। আর এদিকে অতিথিরূপী ভগবান মনে মনে ভাবছে, দেখেছো নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। সোনামণি বল ভালো করে দেখো তো ছেলেটা কি চেনো? এক বাক্যে বলে উঠলো, চিনি না, জানি না, দেখিও না। শিখি এক বাক্যে বলে উঠলো, আমি চিনি না, জানি না, দেখিও নি। বেশ, আচ্ছা একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে এই ছেলেটাকে ফিরিয়ে দেব, দাঁড়া, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। দেহটা মাথাটা তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডেকেছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা দেহটা। চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, পাচ্ছে না। আচ্ছা মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। বলো তো এবার উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, আর কে বাকি আছে? কে বাকি আছে? নারদ। বাহ, কীর্তন শুনেছে। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হাটে মোরারি মাধব বৈঠবে ভাঙা গোপাল গোবিন্দ মা কুন্দ
সৌরি। হরে মুরারি মাধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ ভবন। হরে মুরারি হরে মুরারি মুরারি হরে হরে মাধু কৈতে ভারি গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ এক হাতে দেহ আর এক হাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে। যেই না আটকে গেছে নারদ বলছে ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল পরিশ্রম করছিল। একটা করে পাথরে ফেলে পাথরে জলে ভাসি। ভগবান মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কিচ্ছু করছি না। লক্ষণ ভাই কটা বাজে? 11:15। আমা কেউ ভুল বুঝো না, আমি টাইম জানতে চাইনি, রামচন্দ্র বলল কটা বাজে। তা বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল। তা রাত 11টা 11:30 বাজতে যায়, মানে 12টার ঘরে যাবো ভাব। তাই এইবার ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র সাগরে গেছে, আর গিয়ে যেই না ফেলেছে টপ করে পাথরটা ডুবে গেছে। চারিদিকে দেখছে ভাই কেউ দেখলো না তো, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ঠাকুর রাত এই 11:30 বাজতে যাচ্ছে, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো শুধু ভাসছে আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামের নাম লেখা আছে, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো শোনো ও দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসার লীলায় নারদ মুনি বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ভগবান বলছে নারদ কোথায় যাবে? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে আমা, আর একটা উত্তর দিলে বিছানা করে দিয়ে ঘুম পাড়িয়ে চলে যাব। আর একটা উত্তর দাও দেখি। নারদ মুনি কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে ভুলে গেছো? তাহলে যাওয়াও হলো না, আমিও গেলাম না। চলো কীর্তন হতেই থাক। সারা রাত হোক, শোনোনি? কেউ শোনোনি? তখন তো প্রসাদ পাচ্ছিল, তখন ভোজন আর ভজন একসঙ্গে হয়, সে সব পেটের ভিতরে চলে গেছে, সে আর মাথায় নেই। সেই মর্তধামের মা মনে পড়ছে যে মা প্রশ্নটা করেছিল কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, আর যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কি হয়। প্রশ্ন করেছিল তো সেই মাটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি গেল, আমা তোমার উত্তর সবে পেলাম। কি পেয়েছ? শোনো মা, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। তবে মায়েরা কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম শুনবো, কিরকম গাইবো, কিরকম ভজন করব? তরকারি বানাতে পারো?
ওটা সবাইকে করতে হয়। ও আমি কি কীর্তন করি বলে ছাড়, ওটাও করতে হয়। আচ্ছা, এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। এই লবণ জিনিসটা এমন, ও তরকারিতে দিতেই হবে বাবা। তাহলে লবণের কথাটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়বেন, দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা গো? বউয়ের ভাই? না। তাহলে পাঠশালা? না। গোশালা? না। তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারা পার হবে। তো আজকে ঠাকুর আমার নরেনকে ডেকে বলেছিল, শোন নরেন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। উদাহরণ ছাড়া কথা বলে না। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। মনে রেখো মা, এই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা, মনে রেখো খবরদার, কৃষ্ণ বাদ দিয়ে যেন ওগুলো ভজন করো না। ভগবান গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল না দিয়ে পাতাতে দিলে কি হবে? কাজ হবে না। কিন্তু গোড়াতে যদি দাও, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যাবে। যেমন ধরুন, বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে। বলতো নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয়, কার নামে পত্রটা আসবে? বাবা মার নামে। আর বাবা মাকে বলা মানে ও ছেলে বউ সবাইকে বলা হয়ে গেল। কিন্তু যদি ছেলেকে বলো, তো সব ভাইকে বলতে হবে, বাবাকে বলতে হবে, মাকে, মানে আলাদা আলাদা করে বলতে হবে। কিন্তু বাবাকে যদি নিমন্ত্রণ করা হয়, আর যদি কাউকে নাও করো, অসুবিধা না। যেহেতু এক সংসারে, ঠিক তদ্রূপ গাছের গোড়া হলো আমার কৃষ্ণ। আর কৃষ্ণ ভজন যারা করবে, ভগবান বললেন আর কোন দেবদেবী যদি নাও করো, অসুবিধা নাই, আমি তো নিজেই পৌঁছে দেব। কিন্তু আমরা মনুষ্য জীবনে এসেছি, আজ অনেকে করেছেন বিপত্তারিণী, তাই তো করেছেন তো বেশ। কিন্তু মাইরা মনে রেখো, ভগবান এক একজনকে ডিপার্টমেন্ট দিয়েছে, মানে দায়িত্ব দিয়েছে, নিজের মাথায় রাখেনি। যেমন ধরুন মাইরা, মনসা পুজো কেন করি? তাই তো, যাতে সাপে না কাটে, ওই জন্য। লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল। গণেশ পুজো ব্যবসা, টাকা, বেশ। আর কার্তিক পুজো ছেলে ছেলে ছেলে, বাহ, একটা কার্তিকের মতো যেন ছেলে হয়। তাহলে মাইরা এই যে জিনিসগুলো বলছি, কিন্তু আর একটা বাকি আছে, সরস্বতী পুজো কেন করি? বাহ, কত কিছু জানে গো। তাহলে এই যে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল আমার কৃষ্ণ। যাই পূজা করো না কেন, ঠাকুর মশাই পুজোয় বসে আগে কিন্তু আমার কৃষ্ণ নারায়ণের উদ্দেশ্যে পূজা হবে। আগে ভগবানকে সমস্ত সম্প্রদান আমার গোবিন্দ চরণে যায়। উপলক্ষ সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মনসা পূজা, ওটা দেখতে পাচ্ছে লোক, কিন্তু আদৌ ওটা পূজা নয়, আদৌ আমার গোবিন্দ পূজা হয়। এতগুলো কথা বলার কারণটা কি? মাইরা এখনো কিন্তু তরকারির খবর পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন মা একটু নোনা ভাব, লবণ নয়। যদি কোনোদিন যাই, দেখবেন একটু লবণ। তো এই তরকারিতে লবণ দিলে তবে স্বাদ হয়। ভগবানকে ভজন যারা করবেন, এই লবণ রূপী চোখের জল যদি এক বিন্দু গোবিন্দ চরণে কোনোদিনই দিতে পারো, সেদিনই থেকে তুমি জেনে যাবে তোমার নরজনম কৃষ্ণ তোমার ভোলামে বলে, তোমার নরজন ধন্য হবে। তাহলে ফিরে আসেন লীলায়। এইবার নারদমণি সেবা হয়ে গেল, সন্দীপনী মণির ঘরে প্রসাদ পেয়ে এইবার 4 জন বৈষ্ণব বললেন, এইবার শোনো, আমরা আসি, প্রসাদ তো বিতরণ হয়ে গেল। দাঁড়াও, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আরে বাবা, আমি তো বৈষ্ণব, আমি আমার কি হবে? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে,
তোমার বাম চরণে দেখেছিলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখেছিলাম 11টা চিহ্ন। সত্যি করে বলো, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। তুমি যখন কথা বলছিলে বাইর হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি, আরে বাবা আমি আবার বলে বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম? কাঁদিনি তো, তাহলে কাঁদিনি ফেরালে কেন? বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর করবো না, এখন আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি বললেন, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে তুমি মরতে নেমেছো, তাহলে এখন ওই রকম দাঁড়িয়ে আছো কেন ছদ্মবেশী? দেখাও তোমার স্বরূপ, দেখা তোমার ওই চরণে আমার একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। এইবার যেই না স্বরূপটা দর্শন করালেন, মহামায়া মানে বটুর মায়ের নাম হচ্ছে মহামায়া, বাবার নাম শান্তিপন মনি। আর যেই না শান্তিপন মনে আজকে এসে বলছে, প্রভু আর ওই রূপে নয়, তুমি একবার নিজ রূপ আমাকে দেখাও। ভগবান বললেন, নারদ আমি দেখাবো বলে এসেছি, কিন্তু জগৎকে আমি কি শিক্ষা দিলাম? প্রকৃত যারা যারা আমায় ভালোবাসবে, যেমন ত্রেতা যুগে রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, আজও প্রমাণ শিলা জলে ভাসছে। প্রকৃত যারা ভগবানকে ভালোবাসবে, নাম ভালোবাসবে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হবে। নামের গুণে যদি কেউ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার তার দাহিকা শক্তিতে সে আবার হাঁটতে পারবে। কোনো মানুষ যদি বোবা হয়ে যায়, সে মানুষ আবার কথা বলতে পারবে। এই হরি নামের গুণে আজকের লীলায় কাটা দেহ জুড়ে গেল। যেমন নবদ্বীপের মাটিতে শ্রীবাসের মরা পুত্র হরি নামের দাহিকাতে সে ছেলে বেঁচে গেল, তাই না? তাহলে হরি নামের শক্তিতে হয়েছিল কলিযুগে একমাত্র পথ এই হরে কৃষ্ণ নাম। আজকের ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়, 4 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপে দাঁড়ালো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আর ললিতা বিশাখায়